শিশু থেকে বড় সবারই প্রিয় এই বান। তবে আমি বানটাকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। তাছাড়া গ্যাস ওভেনে বা মাইক্রো ওভেনে দুটোতেই দেখিয়েছি কিভাবে পারফেক্ট হয়। রেজাল্ট একই। শেষ পর্যন্ত সাথে থাকুন। বাড়ির বাচ্চারা যদি চলে গাছের ডালে ডালে, আমরা চলবো গাছের পাতায় পাতায়। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বাচ্চাদের অনেক সময় আমরা তাড়াহুড়োর চোটে ব্রেড, জ্যাম, তার সাথে হয়তো একটু ড্রাই ফ্রুটস বা একটা কোনো মিষ্টি দিয়ে দিই। টিফিনে ওরা মিষ্টি ড্রাই ফ্রুটস খেয়ে নিল এবং ব্রেডের থেকে জ্যামটা তুলে খেয়ে নিল, ব্রেডটা কিন্তু খায় না। তাই এটাকে একটু চালাকি করে আপনারা যদি বানিয়ে দেন, তাহলে ওদের কিন্তু রোজ রোজই মনে হবে এই টিফিনটাই সবচেয়ে ভালো, আর বন্ধুদের কাছেও গর্ব করে বলবে আমার মা এটা বাড়িতে বানিয়েছে। সুতরাং সঙ্গে থাকুন, দেখুন। আমি বানাচ্ছি জ্যামের পুর ভরা ছোট ছোট বান, যেটাতে একটু নকশা করে দিলে বাচ্চারা আরও খুশি হবে। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম ময়দা। আমি এখানে 100 ml ঈষদুষ্ণ দুধ নিয়ে নিলাম। দিলাম 1 টেবিল স্পুন ভরে ইস্ট। দিলাম হাফ কাপের থেকে একটু কম চিনি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিলাম হাফ টিস্পুন লবণ, 150 ml টক দই। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। 100 ml আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 500 গ্রাম যে ময়দা নিয়েছি তার থেকে কিছুটা করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে এরকমভাবে ছেঁকে ছেঁকে দিতে হবে আর নাড়তে হবে। একসাথে সমস্ত ময়দা ঢেলে দেবেন না, অল্প অল্প করে ময়দা নেবেন আর এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে বাকি পুরো ময়দাটা আমি ছেঁকে নিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডোটা এরকম নরম টাইপের হয়েছে, তবে আমি হাতের সাহায্যে ভালো করে এবারে মেখে নেব। খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে মেখে নেবেন, এরকম টেনে টেনে, যাতে খুব সফট একটা ডো তৈরি হয়ে যায়। আমার ডো রেডি। আমি একটা বাটির মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম, তার মধ্যে এই ডোটা রেখে তার মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে নেব। বেশ সুন্দর একটা চাপা ঢাকা দিয়ে এটা একটু গরম জায়গায় রেখে দেবেন। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম ডোটা সঙ্গে নিয়ে। দেখুন কতটা ফুলে উঠেছে। ডোটা ভীষণই নরম হয়েছে। আমি একটু হাতের সাহায্যে ভেতরের হাওয়াগুলোকে বের করে নিলাম এবং একটা কাঠের বোর্ডের মধ্যে ঢেলে নিয়ে 2 হাত দিয়ে এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি। কতটা সফট ডোটা হয়েছে দেখতেই পারলেন। এবারে এরকম মুড়িয়ে মুড়িয়ে একটা লম্বা ডো বানিয়ে নিলাম। ডোটাকে হাতের সাহায্যে একটু লম্বা করে নেবেন এবং দুটো পাশকে বেশ হাতের সাহায্যে সমান করে নেবেন। আমি এই ডোটাকে 8 ভাগ করে নেব, তাই প্রথমে মাঝখান দিয়ে কেটে দুপাশে আরও 4 ভাগ করে কেটে নিলাম, তাতে ডোগুলো সব সমান মাপের হবে। এবারে হাতের সাহায্যে প্রত্যেকটা ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি। একইভাবে সমস্ত ডো তৈরি হয়ে গেল। আমি একটা থালার মধ্যে রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি এই বানানো 8টা লেচি নিয়ে ফিরে আসলাম। এবারে আমি ঢাকার থেকে একটা করে লেচি বের করে নেব আর ঢাকা দিয়ে বাদবাকি লেচিগুলো রেখে দেব। এবারে কিভাবে আমি বানাচ্ছি খেয়াল করুন। প্রথমে আমি এটাকে বেলে নিচ্ছি। বেলাটা একদম সমান করে বেলতে হবে তা না, তবে একটু ওভাল শেপ করে বেললেই ভালো হয়। আমি এখানে আনারসের জ্যাম নিয়েছি, আপনারা চাইলে মিক্সড ফ্রুট জ্যাম বা ম্যাঙ্গো জ্যাম যে কোনো জ্যাম ইউজ করতে পারেন। তা কিছুটা আমি এই মাথার ধারে দিয়ে ফোল্ড করে নিলাম আর ভালো করে সিল করে দিলাম। তারপর মাঝ বরাবর বাকি অংশটাতে আমি কয়েকটা এরকমভাবে দাগ কেটে নিচ্ছি। দেখুন চিড়ে নিলাম। এইভাবে যখন
মুড়িয়ে নিচ্ছি। তখন দেখুন এটা একটা ওপরে যেন একটা লেয়ারের মতো হয়েছে। এটা অনেকটা ক্রোশেন্টের মতো, কিন্তু আমি একটা কাঠির সাহায্যে আরেকটু ডিজাইন করে দিচ্ছি। আর এটা করলে জ্যামটাও ভেতরে চারদিকে ছড়িয়ে পড়বে। তারপর দুপাশটা আমি এভাবে কেটে নিচ্ছি আর এটাকে সুন্দর করে মুড়িয়ে একটা গোল মতো শেপ দিয়ে নিচ্ছি। মুখটা ভালো করে সিল করে একটু এরকমভাবে করে নিলে ডিজাইনটাও সুন্দর হবে, বেশ একটা ফুলের পাপড়ির মতো হচ্ছে, আর মুখটাও আটকে যাবে। আর দুপাশের কাটা অংশটাকে না ফেলে এরকম গোল করে মাঝখানে বসিয়ে দেবেন, তাহলে দেখুন একটা সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেল। আমি আগেই বলেছি যে একটু ডিজাইন করলে বাচ্চারা আরও খুশি হয়। ঠিক একইভাবে আমি আরেকটা লেচিও দেখুন বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। বেশি এখানে জ্যাম দিতে যাবেন না, 1 টেবিল স্পুন জ্যাম একটু ছড়িয়ে দিয়ে মুখটাকে ভালো করে আগে সিল করে নেবেন। তারপর নিচের পোর্শনটাকে প্রয়োজন হলে এরকম বেলে নিয়ে এরকমভাবে দাগ কেটে কেটে একটু কেটে নেবেন। আলাদা আলাদা করে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। তারপর এই যে জ্যাম অংশটা সেটাকে এভাবে হাতের সাহায্যে মুড়িয়ে এরকমভাবে লেচিটাকে লম্বা করে নিয়ে দুটো পাশ কেটে নেবেন। তারপর একটা কাঠি দিয়ে আমি মাঝখানগুলো একটু চেপে দিচ্ছি যাতে জ্যামটা চারদিকে ভালো করে ছড়িয়ে যায়। একইভাবে গোল করে মুখ দুটোকে ভালো করে সিল করে নিয়ে একটু টেনে একটা ফুলের পাপড়ির মতো করে নেবেন। এবার চার সাইডটাই যাতে ফুলের পাপড়ির মতো হয় এভাবে একটু টেনে টেনে করে নেবেন। আর পাশের যে অংশ দুটো সেগুলোকে একটা ছোট্ট গোল করে মাঝখানে দিয়ে দেবেন। একে একে এইভাবে আমি 8টা বানি তৈরি করে নিয়েছি। দেখুন আমি দুভাবে বানাবো বলে প্রথমে একটা বেকিং ট্রের মধ্যে একটা বাটার পেপার, তাতে একটু তেল মাখিয়ে নিয়ে বসিয়ে দিলাম। ওপরেও একটু তেল মেখে নিচ্ছি যাতে এই বাটার পেপারের মধ্যে লেগে না যায়। আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, কিন্তু ডিমটা সাদাটা একটা বাটিতে রেখে দিলাম আর কুসুমটা নিয়ে নিলাম। এই কুসুমটার মধ্যে খানিকটা আমি 2 টেবিল স্পুনের মতো দুধ গুলে নিচ্ছি। এটা যদি ওপরে ব্রাশ করা যায় বানের ওপর, তাহলে কিন্তু বানটা খুব সুন্দর বেকিংয়ের পর কালারটা আসবে। সাদা অংশটা সরিয়ে রাখলাম। আর এখানে আমি 4টে বান নিয়েছি মাইক্রো ওভেনে করে দেখাবো বলে। তা ওপরে আমি একটু কোট করে নিচ্ছি ডিমের কুসুম দুধ সমেত। আপনাদের যাতে ডিমে অ্যালার্জি আছে তারা শুধু দুধ দিয়েও এটাকে ব্রাশ করে নিতে পারেন। আমি এবারে মাইক্রো ওভেনে এটাকে প্রিহিট করে নিলাম 5 মিনিট। আর প্রিহিট হতে হতে আমি যেটা গ্যাস ওভেনে বানাবো সেটার জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। তাতে তেল মেখে আমি 1 টেবিল স্পুন ময়দা দিয়ে এরকমভাবে চারদিকটা কোট করে নিচ্ছি। অতিরিক্ত ময়দাটা ফেলে দিলাম। দেখুন এর ওপরেও রাখা যায়, যাদের বাটার পেপার বাড়িতে নেই তারা এভাবেও রাখতে পারেন। তা 4টে বান এখানে নিয়ে নিলাম। দেখুন রেজাল্ট কিন্তু একই হবে। এটার উপরেও আমি একটু ডিমের কুসুম কোট করে নিচ্ছি। প্রিহিট হয়ে যাওয়ার পর কনভেকশন মোডে আমি 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট এটাকে বেক করে নেব। একইভাবে যারা মাইক্রোওভেনে এই বেকিংটা করতে খুব একটা অভ্যস্ত নন তাদের জন্য আমি এমনি ইলেকট্রিক ওভেনে এটা বানিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম একটা ডিপ কড়া। আপনারা গ্যাস ওভেনেও বানিয়ে নিতে পারেন। কিছুটা নুন ছড়িয়ে দিলাম, যেটা আমি সবসময় ব্যবহার করি। একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিলাম। 5 মিনিট পর আমি খুব সাবধানে এই থালাটা ভেতরে মাঝ বরাবর রেখে ঢাকা দিয়ে এটাকেও 20 থেকে 25 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এদিকে আমার মাইক্রো ওভেনেরগুলো প্রায় 10 মিনিট বেক হয়ে যাওয়ার পর আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাতে এই বানগুলো বেশ সফট হবে আর দেখতেও বেশ চকচকে হবে। এখানেও খানিকটা রং আসার পর আমি বাটার একটু বুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু গ্যাস ওভেনেরটা হচ্ছে, তা ঢাকা দিয়ে রাখলাম। এখানেও 25 মিনিট প্রায় আমাকে ওয়েট করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। দুটোই আমার রেডি। আগে আমি দেখাচ্ছি, দেখুন গ্যাস ওভেনেরটা কত সুন্দর বেক হয়েছে। খুব সাবধানে এটাকে বের করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আগে কিন্তু এগুলোকে বের করার চেষ্টা করবেন না।
এইভাবে দুটোই বের করে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় বেশি টানাটানি করবেন না। দেখুন তৈরি হয়ে গেছে আমার বান। একই রকম হয়েছে দুটো, আপনারা এর ফারাকটা কিছুতেই বুঝতে পারবেন না। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরের জ্যামটা আর ভেতরের টেক্সচারটা কতটা সফট হয়েছে। একটু প্রেস করার সাথে সাথেই জ্যামটা বেরিয়ে আসছে। কি সুন্দরভাবে দেখুন জ্যামটা বেরিয়ে আসছে। এতে বাচ্চারা কেনই বা খুশি হবে না বা ওদের কাছে একটা লোভনীয় পদ হবে না কেন। তা আশা করি বন্ধুরা আজকে আপনাদের আমার এই বানানোর রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।